আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে কাতলা মাছ ও গ্রাস কার্প মাছের ম্যাজিক টোপ। তো টোপটা তৈরি করার জন্য একে একে সকল উপাদানগুলো নিব। ওখানে নিচ্ছি গুঁড়ো দুধ, এটা হচ্ছে নাটি বিস্কুট, এটা গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে বন রুটি। আপনারা রুটির উপরের অংশটা এভাবে ছিলে নেবেন, কারণ এই অংশটা মাছ পছন্দ করে না। এই অংশটা পোড়া গন্ধ থাকলে মাছ পছন্দ করে না। এটা আপনারা এভাবে ছিলে নেবেন, ছিলে এভাবে টুকরো টুকরো করে নেবেন, মিহি মিহি করে নেবেন। এখন হচ্ছে মিষ্টি নিতে হবে, সাদা মিষ্টি। তো এরকম ধরনের মিষ্টি নেবেন না, এরকম ভালো মানের একটা সাদা মিষ্টি নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা মিষ্টিটা কেটে ঢেলে নিই। তারপরে হচ্ছে নিতে হবে ডিম। এখন আমরা নেব সরিষার খোল সামান্য পরিমাণে, আর হচ্ছে মুরগির ফিড। এই মুরগির ফিড এটা হচ্ছে ভাসে, কালো কালো একটা আছে, ওটা নেবেন না, এটা নেবেন। আর এটা নরম করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। জলের আর কোথাও কোনো ব্যবহার হবে না, দেখতে থাকুন। শুধু ফিডগুলো নরম করার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবেন। আমরা সরিষার খোলটা নিলাম পাউরুটির গুঁড়োটার সাথে। এখন আমরা ওই গুঁড়োর দুধটুকুর অর্ধেক নিব। তারপর বিস্কুটের গুঁড়ার অর্ধেক নিব। তারপরে হচ্ছে ফিড নিব কিছু। একসঙ্গে সব নিলে হয় কি, যে সব উপাদানগুলো সমানভাবে মেশে না, এই জন্য অল্প অল্প করে নিচ্ছে। মিষ্টি নিয়ে নিলাম। আপনারা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। এটা একটা ম্যাজিক্যাল টোপ। এই টোপটা তৈরি করে আপনারা অ্যাপ্লাই করলেই রেজাল্ট পাবেন। তো কিছুটা আমার নিয়ে মাখাই নিচ্ছি। এখন ফিডের বাকি অংশটুকু নিব এবং প্রত্যেক উপকরণ সম্পূর্ণ করে নিয়ে নেব। তো দুধের গুঁড়াটুকু নিয়ে নিলাম, বিস্কুটের গুঁড়াটুকু এখন নিয়ে নিব, মিষ্টির বাকি অংশটা নিয়ে নিব। মিষ্টিটা নেওয়ার সময় একটু টিপে টিপে দেখে নেবেন, ওর ভিতরে যে শক্ত অংশটা আছে ওটা নেওয়া যাবে না, ফেলে দিতে হবে। দেখেন আমি ফেলে দিচ্ছি অংশটা। এবার আমরা ডিমটা নিব। তো ডিমের শুধুমাত্র কুসুমটা নিতে হবে, ওই ডিমের লালাটুকু নেওয়া যাবে না। ডিমের কুসুমটা আমরা আলতো করে তুলে নেব। নিয়ে এখন আমরা সুন্দর করে একটু মাখাবো। এখানে কিন্তু শেষ না, আরও একটা উপাদান আছে। এটা মাখানোর পরে ওটা অল্প অল্প করে দিয়ে এর সাথে মাখাই নিতে হবে। দেখতে থাকুন। যত ভালো মাখাতে পারবেন আপনার টোপটা কিন্তু তত সুন্দর হবে। তো দেখুন আমাদের একটা পর্যায়ে চলে আসছে টোপটা। এর সঙ্গে আমরা সামান্য পরিমাণে গুঁড়া মিশাবো, ধানের গুঁড়া সামান্য পরিমাণে মিশাবো, আবার একটু মাখাবো, আবার একটু মিশাবো।
এভাবে টোপটা রেডি করতে হবে। আমাদের টোপ তৈরি করার সময় মাথায় রাখতে হবে আসলে কোন মাছ কোন খাবারগুলো পছন্দ করে। সেই খাবারগুলো সংমিশ্রণ করে যদি আমরা টোপটা তৈরি করি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবো। গুঁড়োটুকু আমরা ফাইনালি নিয়ে মাখায় টোপটা তৈরি করে ফেলতেছি, সুন্দর করে মাখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমাদের মাখানো শেষ, আমাদের টোপ তৈরি এখন হয়ে গেছে। তো দেখুন, এটা আপনারা মনে করতে পারেন যে হাতে লেগে যাবে, কিন্তু না, এটা হাতে লাগবে না। আমি হাতটা ধুয়ে এসে আমি আবার দেখাবো আপনাদের। তো দেখুন বন্ধুরা, হাতটা ধুয়ে আসছি, ওখান থেকে একটু নিয়ে আমি এটা আঙুর টোপ তৈরি করছি। দেখেন আমি এই যে আবার হাত দিয়ে মাখাচ্ছি, আমার হাতে আর লাগবে না। তো এটা যথেষ্ট আঠালো হয়েছে। তো দেখুন আমার হাতে লাগেনি, টোপটা এখন রেডি। তো আমি এখন আবারও একটা আঙুর টোপ তৈরি করে দেখাবো। সিঙ্গেল হুক বা মাল্টি হুকেও ব্যবহার করতে পারবেন।